আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা। আমরা ফৌজদারি কার্যবিধি আইন ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আমরা এ পর্যন্ত 144 ধারা থেকে 145 ধারা পর্যন্ত আলোচনা করেছি। অর্থাৎ 145 ধারা আপনার যে জমি জমা নিয়ে যে বিরোধের বিষয়টা, এই বিষয়টা আমরা গত ক্লাস আলোচনা করেছিলাম। আজকে আমরা 146 ধারা থেকে আলোচনা করবো। তাহলে 146 ধারা কি বলছে? এই যে বিরোধীয় যে জমি, অর্থাৎ 145 ধারায় যে জমিটা নিয়ে বিরোধ বাড়ছে বা যে জমিটা নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে, সেই জমিটা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট ক্রোক করতে পারে। এখন এইখানে যে বিষয়টা আছে সেটা আসলে যে এই যে যে জমিটা কার দখলে ছিল, কে এই জমিটা ভোগ দখল করতেছিল, এই বিষয়টা জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট তা যাচাই বাছাই করতে পারে। এবং যদি এইটা নিয়ে তার কোনো সন্দেহ হয় যে এই জমিটা কারোর দখলে নাই, বা যে ভোগ দখল করতেছে সে প্রকৃত মালিক না, অথবা এই জমিটা নিয়ে যে দুই পক্ষ দাবি করতেছে এই দুই পক্ষের কোনো পক্ষ এর মালিক না, তাহলে এই জমিটা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট এটা ক্রোক করতে পারে। এবং এই জমিটা ক্রোক করার পরে সে যদি মনে করে যে এই জমিটা যে ক্রোক করাইছে, এখন এই জমিটা কি করবে ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট, তাহলে এই ক্ষেত্রে 46-এর 2 ধারা মোতাবেক সেই জমিটা রক্ষণাবেক্ষণ করার জন্য একজন রিসিভার নিয়োগ করতে পারেন। অর্থাৎ এই জমিটা যে ক্রোক করাইছে এই জমিটা একজন রিসিভার নিয়োগ করে তার দায়িত্বে দিতে পারেন, এবং তিনি এই জমিটার রক্ষণাবেক্ষণ এবং তার যাবতীয় হেফাজতের ব্যবস্থা গ্রহণ করবে। এটা হলো 46-এর 2। এখন 47-এ যে কি বলছে? এখন এই যে যে স্থাবর সম্পত্তির ব্যবহার বা অধিকার সম্পর্কিত বিরোধ, তার মানে এই যে যে জমিটা, অর্থাৎ 45 ধারায় যে জমি নিয়ে যে ঝামেলা হচ্ছিল, যে বিরোধ সৃষ্টি হচ্ছিল, এই জমিটার ব্যবহার এবং অধিকার সম্পর্কিত বিরোধ, অর্থাৎ কে ব্যবহার করতেছিল, কার অধিকারে ছিল, সেইটা যে ম্যাজিস্ট্রেট জানতে পারছে, পুলিশ রিপোর্ট বা অন্য কোনো লোকের মাধ্যমে যখন জানতে পারছে যে 145 ধারা মোতাবেক যে জমিটা নিয়ে বিরোধ হচ্ছে সেই জমিটার মানে কে ভোগ দখল করতেছে, বা দুই পক্ষ যে বিরোধ করতেছে এই দুই পক্ষের কার কি কাগজপাতি আছে, কে এই জমির প্রকৃত মালিক দাবি করতেছে বা কে এই জমির প্রকৃত মালিক, তার পক্ষে কি যুক্তি প্রমাণ আছে, সেই প্রয়োজনীয় কাগজপাতি সহ তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিতে পারে। এবং ওরা যদি মানে এই দুই পক্ষ যদি কাগজপাতি নিয়ে আদালতে হাজির হয় এবং এই হাজির হওয়ার পরে তাদের কাগজপত্র জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট এটা যাচাই বাছাই করে দেখবে যে এই জমির প্রকৃত মালিক কে এবং কে এই জমির উত্তরাধিকারী। এবং এই বিষয়টা সম্পূর্ণ ম্যাজিস্ট্রেট নিজে করতে পারেন, অথবা তার অধস্তন কর্মকর্তা অধস্তন কোনো ম্যাজিস্ট্রেট দ্বারা করাইতে পারেন। এটা হলো আসলে আপনার 147। এখন 148 কি বলছে? যে এই যে যে জমিটা নিয়ে বিরোধ হচ্ছে, এই জমিটা জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেট দ্বারা এটি সরজমিনে অনুসন্ধান করাইতে পারেন। অনুসন্ধান করানোর মাধ্যমে সে জানতে পারেন যে আসলে এই জমির প্রকৃত মালিক কে, সেটা উদ্ঘাটন করার জন্য এবং সে সঠিক তথ্য বের করার জন্য এই জিনিসটা করতে পারে। এটা আসলে 148। তাহলে প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা, আজ এ পর্যন্ত কি আসলে দেখেন আপনারা অনেকেই মনক্ষুণ্ণ যে অনেক লোকের র্যাঙ্ক হয়ে গেছে, আমাদের আর সামনে র্যাঙ্ক হবে না। একটা জিনিস মাথায় রাখেন যে দেখেন এই বছর কিন্তু 2100 কত পাস করছে, আর গত বছরে প্রায় 300-400 জনের র্যাঙ্ক দিছে, তাইলে 2500। এখনো কিন্তু সামনে আরো 1500-2000 লোকের র্যাঙ্ক হবে। অতএব মনক্ষুণ্ণ না হয়ে বা মন খারাপ না করে আপনারা এখন থেকে নিয়মিত পড়ালেখা শুরু করেন, ইনশাল্লাহ আপনাদেরও পদোন্নতি হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। আসসালামু আলাইকুম।